হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নুসরাত কুকিং স্টুডিওর আরেকটি নতুন পর্বে, সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। মিষ্টি কম বেশি আমরা সবাই পছন্দ করি, আর এই মিষ্টির মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে মিষ্টি সেটি হচ্ছে কালোজাম। আর আজকে আমি আপনাদের সাথে কালোজামের রেসিপিটি শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের সবার ভালো লাগবে, আর তার পাশাপাশি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর তার সাথে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশনগুলো খুব ইজিলি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। তো মিষ্টি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে হাফ কাপ পাউডার দুধ নিয়ে নিচ্ছি। আমি কোনো ধরনের ছানা ব্যবহার না করে পাউডার দুধ দিয়ে আজকে আপনাদেরকে কালোজাম মিষ্টি করে দেখাবো। আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। হাফ কাপ পাউডার দুধের সাথে আমি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করছি। তো এরপর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। এরপর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। তো এবার আমি ভালো করে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই সবসময় চেষ্টা করবেন একদম প্রপারলি মিষ্টির ডোটাকে সফটভাবে করার, তাতে করে আপনার মিষ্টিটাও একদমই পারফেক্ট হবে। তো এবার আমি এখানে দিয়ে দিব ফুড কালার। অনেকে ফুড কালারটা পছন্দ নাও করতে পারেন, তারা চাইলে ফুড কালার অ্যাভয়েড করতে পারেন। তবে ফুড কালার ব্যবহার করলে যেটা হয়, মিষ্টির কালারটা খুব সুন্দর হয়, দেখতে ভালো লাগে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লিকুইড দুধ। আর তারপর ভালো করে আমি মিষ্টির ডোটাকে মেখে নিব। একদমই পারফেক্টভাবে ডোটা করতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন ডোটা যেন খুব সফট হয়, এর মধ্যে যেন কোনো দানা দানা ভাব থেকে না যায়, আর ডোটা যেন একটু আঠালো টাইপের হয়, তাহলে মিষ্টিটা একদমই পারফেক্ট হবে। এবার আমি যেটা করব, যখন সম্পূর্ণভাবে আমার মিষ্টির ডোটা মাখানো হয়ে যাবে, তখন 5 থেকে 6 মিনিটের জন্য আমি এটাকে এইভাবে রুম টেম্পারেচারে রেখে দিব, যাতে করে এটা প্রপারলি সেট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর আমার ডোটা কিন্তু প্রপারলি হয়ে গেছে। এটা খুব সফট হয়েছে, আর একটা আঠালো ভাবও এর মধ্যে চলে এসেছে। এবার আমি যেটা করব, হাতে একটুখানি ঘি মেখে নিব, যাতে করে মিষ্টির স্ট্রাকচারটা করতে আমার খুব একটা সুবিধে হয়। এবার আমি হাতের সাহায্যে এগুলোকে একটু লম্বা স্ট্রাকচারে ভাগ করে নিব। যেহেতু আমি কালোজাম করছি, আর কালোজামের স্ট্রাকচারটা একটু লম্বাতে হয়, তো ওই শেপে আমি মিষ্টিগুলোকে ভাগ করে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন মিষ্টির শেপটা যেন খুব সুন্দর হয়, এর মধ্যে যেন কোনো ফাটল না থাকে, এটা যেন পারফেক্টলি সফট টাইপের হয়, তাহলে করে মিষ্টিটা ফেটে যাবে না, একদমই সফট হবে, আর এর মধ্যে শিরাটাও প্রপারলি ঢুকে যাবে। তো এবার আমি যেগুলো করব, এখন এগুলোকে ভাজতে হবে। আর তার জন্য আমি চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হওয়ার জন্য আমাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যখন আমি বুঝতে পারবো হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে, তখন আলতো করে তেলের মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে। খুব সাবধানে দিবেন, যাতে করে মিষ্টিগুলো ভেঙে না যায়। তো তেলের মধ্যে আমার মিষ্টিগুলোকে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পারফেক্টলি মিষ্টিগুলোকে ভেজে নিব। খুব বেশি হাইতে রাখবেন না চুলার আঁচ, এতে করে যেটা হবে মিষ্টির উপরের অংশে কালার চলে আসবে, বাট ভেতরে প্রপারলি হবে না। তার জন্য মিডিয়াম আঁচে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে, আর একদমই ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো একটু পর পর আলতোভাবে মিষ্টিগুলোকে নেড়ে চেড়ে দিবেন, যাতে করে সম্পূর্ণ অংশে কালারটা প্রপারলি হয়। তো দেখতে পাচ্ছেন মোটামুটি মিষ্টি কিন্তু হালকা লাইট ব্রাউন কালার চলে এসেছে। আমি জাস্ট আর কিছুটা সময় অপেক্ষা করব, যেন মিষ্টিগুলো পারফেক্টলি ডার্ক ব্রাউন কালার হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কিন্তু মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, একদমই ডার্ক ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি মিষ্টিগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। অবশ্যই সম্পূর্ণ কাজটা করার সময় আপনারা খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন একদমই মিডিয়ামে থাকে। এবার আমি যেটা করব, শিরা করব। আর তার জন্য এখানে আমি 5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর 5 কাপ পানির সাথে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। এবার অপেক্ষা করতে হবে চিনিটা গলে শিরাটা প্রপারলি বলক আসা অবধি। যতক্ষণ না অবধি বলক আসবে, ততক্ষণ আমি মিষ্টিগুলোকে শিরার মধ্যে
ছেড়ে দিব না। তো শিরা বলক চলে এসেছে, এবার আমি আলতো করে মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপর আমি যেটা করব, চুলার আঁচটা মিডিয়ামে রেখে হাঁড়িটিকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য এভাবে রেখে দিব। আর এই 15 মিনিটের মাঝে একবারের জন্য আমি ঢাকনাটিকে সরাবো না। আর অবশ্যই একটি কাগজ দিয়ে ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো ধরনের বাতাস চলাচল করতে না পারে। আর 15 মিনিট পর দেখতে পাচ্ছেন মিষ্টি একদমই রেডি হয়ে গেছে। এবার যেটা করতে হবে, আমি চুলাটা অফ করে দিব আর তারপর হাঁড়ির ঢাকনাটি আবার ঢেকে এটাকে নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিব 2 ঘন্টার জন্য, যাতে করে প্রপারলি মিষ্টির মধ্যে শিরাটা ঢুকে যায়। এবার আমি মাওয়া নিয়ে নিয়েছি, আর ইনস্ট্যান্ট আপনাদের বাসায় মাওয়া নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে যেটা করবেন, কিছুটা পাউডার দুধের সাথে একটুখানি ঘি মিক্সড করে এটাকে মেখে 5 থেকে 6 মিনিটের জন্য রুম টেম্পারেচারে রেখে দিবেন। আর তাতে আপনার মাওয়া রেডি হয়ে যাবে। জাস্ট হাত দিয়ে একটু গুঁড়ো করে তারপর মিষ্টিগুলোকে মাওয়ার মধ্যে গড়িয়ে নেবেন, তাতেই আপনার পারফেক্ট কালোজাম একদমই রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি মাওয়ার মধ্যে মিষ্টিগুলোকে গড়িয়ে নিয়েছি, আর অবশেষে আমার কালোজাম একদমই রেডি। খুব ইজিলি চাইলে আপনারা এভাবে বাসায় একদমই পারফেক্ট কালোজাম তৈরি করে ফেলতে পারবেন দোকানের মতো। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের সবার ভালো লেগেছে। অবশ্যই একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আর তার পাশাপাশি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর অবশ্যই নুসরাত কুকিং স্টুডিওর সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার দোয়া কামনা করছি। থ্যাঙ্কস ফর ইউর অ্যাটেনশন। আল্লাহ হাফেজ।